ওমা, এবার বাড়িতে চলো মা, আমার যে খুব ভয় করছে। দেখো না, কত বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়ও পড়ছে। না জানি কখন গাছের ডাল ভেঙে মাথায় পড়ে যায়। মা, এমন অলক্ষণের কথা মুখেও আনবি না মা। তোর বাবার শরীর খারাপ, এখন যদি তুই এমন কথা বলিস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বল? আচ্ছা মা, এমন কথা আর বলবো না। এবার বাড়ি চলো দেখি, অনেক জ্বালানি করিয়েছো। হ্যাঁ হ্যাঁ চল, বেশি দেরি হলে তোর কাকি আবার খুব রাগ করবেন। বাড়িতে অনেক কাজ পড়ে আসছে। এই ঝড় বৃষ্টিতে না জানি তোর বাবা কি করছে। তুই বরং আজ বাড়ি যা, আমি তোর কাকিদের বাড়ির কাজ শেষ করে তবেই বাড়ি ফিরবো। অসুস্থ মানুষ, ঝড় বৃষ্টির দিনে একা রাখা ঠিক হবে না। ঠিক আছে মা, তবে তাই করো। আমি বাড়ি গেলাম মা। অথই বাড়িতে চলে যায় আর রিমা যায় কুণালদের বাড়িতে। এ কি দিদি, তোমার যে আসতে দেরি হলো? বলি রান্না কখন করবে শুনি? রান্না না করলে খাওয়া হবে কখন? এদিকে বৃষ্টি যে বেরিয়ে চলেছে। আর অথই, অথই কই? ওকে বলো বাড়িটা পরিষ্কার করে দিতে। আজ অথই বাড়িতে চলে গেছে ছোট। জানিস তো, তোর দাদা বৃষ্টি বাদলে একা থাকতে ভয় পায়, তাই পাঠিয়ে দিলাম মেয়েটাকে। আমি তো সব কাজ করে দেবো রে। বলি কথার বেলায় তো 16 আনা, কাজের বেলায় যত অজুহাত। টাকা নেবার বেলায় তো 1 টাকাও কম নাও না। আজ বাড়ির সমস্ত কাজ শেষ করে তবে বাড়ি যাবে, কোনো খাবার নিয়ে আগে যাওয়া হবে না, এই বলে রাখলাম। বলি তাহলে তোর দাদা না খেয়ে ওষুধ খাবে কেমন করে? এমনটা বলিস না ছোট। সেটা আমার দেখার বিষয় না। তুমি জ্বালানিগুলো রেখে তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলো। গোয়াল ঘরের গরুগুলোকে এখনো খেতে দেওয়া হয়নি। ঝড় বৃষ্টি বাদলে তো কাপড় পরিষ্কার করতে পারবে না। যেগুলো পরিষ্কার করা আছে সেগুলো আয়রন করবে, না হলে আজ কিন্তু টাকা দেবো না বলে রাখলাম। আমি সব করে দিচ্ছি ছোট, একটু শাড়িটা পাল্টে নি, বৃষ্টিতে যে ভিজে গেছি রে। তুমি শাড়ি পাল্টাতে গেলে দেরি হয়ে যাবে। বৌদি, আগে রান্না করো তো দেখি, খুব ক্ষুধা পেয়েছে। গিন্নি, তুমি ওখানে কি করছো? এখানে আসো দেখিনি, এখানে আসো। গিন্নি, দাদার বাড়িতে যে জমিটা, সেখানে একটা বড় হোটেল করতে চাইছিলাম গো, রাস্তার পাশের জায়গায়। কিন্তু দাদা কি জায়গাটা দেবে? দেবে দেবে, তুমি নকল দলিল বানাও, বলো বাবা সকল জমি তোমার নামে দিয়ে গেছে, আর এদের বাড়ি থেকে তাড়াবার দায়িত্ব আমার। দাদা অসুস্থ, এটা করা কি ঠিক হবে? হবে হবে, আমাদের পেটে যে বাবু আছে তার জন্য এসব করতে হবে, তার ভবিষ্যৎ বলে কথা। রিমা রান্না করে গরুকে খেতে দেয় ভিজতে ভিজতে। এরপর সে ভেজা কাপড় নিয়ে ঘর বাড়ি মুছে ফেলে। ছোট, এবার দুটো ভাত দে, আমি বাড়ি নিয়ে যাই, তোর দাদাকে খাইয়ে আবার চলে আসবো। দিদি, কাপড়গুলো আয়রন করে তবেই বাড়ি যাও। ওগো ওগো, কে কোথায় গেলে গো? আমার সর্বনাশ হয়ে গেল। আমার মায়ের শেষ স্মৃতি, আমার মায়ের গলার হারটা, সেটা চুরি হয়ে গেল। এখন এখন কি করব? শান্ত হও গিন্নি, নিশ্চয়ই তুমি অন্য কোথাও রেখেছো, ভালো করে খুঁজে দেখো। সব সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। এ কি দিদি, তোমার আঁচলে ওটা কি বাঁধা? কই? হোমা, তাই তো, কি এটা? আমি তো আসলে কিছুই বাঁধিনি। দিদি, তুমি কিনা শেষমেশ আমার হারটা? ছি 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 ছি, বলতেও লজ্জা করছে আমার। আমাদের বললেই তো আমরাই টাকা দিতাম, চুরি করতে গেলে কেন? বৌদি, তোমাদের কষ্টের কথা ভেবে বাড়িতে কাজ করতে দিয়েছিলাম, আর তুমি কি না? বিশ্বাস করো ভাই, আমি আমি এই হারটা চুরি করিনি। জানি না কেমন করে এটা আমার আসলে চলে এসেছে।
তার মানে বলতে চাইছো কেউ তোমার আঁচলে হাতটা বেঁধে দিয়েছে? কে আছে এমন কাজ করার? তুমি আর এ বাড়িতে কাজে আসবে না। এখানে কোনো চোরের জায়গা হবে না। আমার বাড়িতে কোনো চোরের জায়গা নেই। এই নাও তোমার 1 মাসের মাইনে। নাও নাও। আমি আমি চোর নই ভাই, আমি চুরি করিনি। গিন্নি, তুমি এসেছো। তোমার আসতে দেরি হওয়ায় পাগলি মেয়েটা দেখো ওই যে রান্না করছে। কত বড় হয়ে গেছে আমার মেয়ে। কি হলো গো, কথা বলছো না যে? তোমার চোখে জল কেন? ওগো ওগো, কুনাল আমাকে চোর বানিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমি চুরি করিনি। কি বলছো তুমি গিন্নি? আমার ভাই কিনা তোমাকে? আমি তোমাকে বিশ্বাস করি, চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার রান্না শেষ মা, আমি সব শুনেছি। চিন্তা করো না, বিধাতা আছেন আমাদের সাথে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা, এবার আমি সংসার কেমন করে চালাবো? তোর বাবার ওষুধ কেনার টাকা কোথায় পাবো? তোর কাকা এই মাসে মাইনে দিয়ে দিয়েছে, সেটা দিয়ে তো অল্প কদিন চলতে পারবো। আর তারপর কি করব? মা, আমরা ফুল বিক্রি করে বাবার জন্য ওষুধ কিনবো। গভীর জঙ্গলে নানান রকম ফুল আছে, এখন খেয়ে নাও দেখি। বাবার ওষুধ খেতে এমনিতেই দেরি হয়ে গিয়েছে। বৌদি, বৌদি, আজকেই তোমরা এ বাড়ি থেকে চলে যাবে। এখানে আমি বড় হোটেল দেব। আমার জায়গা ফেলে রাখবো না আমি, কোনো চোরের জন্য তো নয়। হে, কি বলছো ভাই? এটা তো আমাদের জায়গা, আমরা কোথায় যাব? বাবার সব জমি তো তুমিই নিয়েছো, এখন আবার বাড়ি ছাড়াও করবে? এটা তোমাদের জমি নয়। বাবা মরে যাওয়ার আগে এই জমিটা আমার নামে করে গিয়েছে। কাকা, অসুস্থ বাবাকে নিয়ে কোথায় যাব আমরা? এখানে আমাদের থাকতে দিন না। বাবা কিছুটা সুস্থ হলে তারপর চলে যাব। তোমরা যদি না যাও তাহলে মোড়লের কাছে বিচার দেব। তখন দেখব এই বাড়িতে তোমরা কেমন করে থাকো। আজ বিকালের মধ্যে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমি বলে দিলাম। না না ভাই, মোড়লের কাছে যেও না, আমরা চলে যাব বাড়ি থেকে। অথই মা, সবকিছু গুছিয়ে নিয়ে দেখি, বিধাতা যেটা কপালে লিখেছেন সেটাই হবে। গিন্নি, সব কিছু গুছিয়ে নিচ্ছ যে? কোথায় যাচ্ছ তোমরা? তবে কি আমাকে রেখে চলে যাবে তোমরা? এমন কথা মুখেও এনো না। বাবা নাকি এই জমি তোমার ভাইকে দিয়ে গেছেন। তোমার ভাই আমাদের বাড়ি থেকে চলে যেতে বলেছে, না হলে মোড়লের কাছে বিচার দেবে। তুমি তো জানোই তোমার ভাইয়ের অনেক টাকা, সে মোড়লকে টাকা খাইয়ে তার পক্ষে করে নেবেন। তার থেকে বরং আমরাই চলে যাই। শেষমেশ আমাকে বাড়ি ছাড়া করলো। ওদের ভালো হবে না, কোনো দিনও ওদের ভালো হবে না। দেখে নিও গিন্নি, বিধাতা এর একটা বিহিত করবেনি। কেঁদো না বাবা, আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আমি ঠেলা গাড়ি আনছি, তোমাকে ঠেলা গাড়িতে করে নিয়ে যাব। আর এই জিনিসগুলো ভেঙে ফেলো তাড়াতাড়ি ঘর। আমাকে আবার এখানে হোটেল তৈরি করতে হবে। আমি আর দেরি করতে চাই না, বলে দিলাম। তুমি ঠিকই বলেছো, যা করার তা তাড়াতাড়ি করতে হবে। এসব নিজের চোখে দেখার চেয়ে তুমি আমাকে নিয়ে চলে যাও গিন্নি এখান থেকে।
আজ আমার বাড়ি ঘর ভেঙে দিল, আর কোনো আশাই রইল না আমার। কুণাল অথৈদের বাড়িঘর ভেঙে ফেলে। কেশব, রিমা আর অথৈ এটা দেখে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মা, সে সকালে বেরিয়েছি, খুব খিদে পেয়েছে মা। ওই দেখো মা, ওই দেখো একটা বাড়ি, চলো না মা, ওখানে গিয়ে দেখি কিছু খেতে পাই কিনা। হ্যাঁ তো করে যখন বলছিস তখন চল দেখি, তোর বাবারও তো খাবারের প্রয়োজন। আজ আমি সুস্থ থাকলে আমার স্ত্রী সন্তানকে এত কষ্ট পেতে হতো না। সব দোষ আমার। বিধাতা, বিধাতা কেন যে আমাকে পঙ্গু করে দিল। বাবা, তোমাকে চিন্তা করতে মানা করছি না। বাড়িতে কেউ কি আছেন? বলি, বাড়িতে কেউ আছেন? আমরা অনেক দূর থেকে এসেছি। কে রে, এমন করে চিৎকার করছিস কেন? খাবারের জন্য এসেছিস বুঝি? বলি, আমি বুড়ি মানুষ, নিজে অন্যের বাড়ি চেয়ে খাই, তোদের কি করে খেতে দি বলতো? ঠিক আছে বুড়িমা, আমরা তাহলে চলে যাচ্ছি। তোরা দাঁড়া, আমার বাড়িতে কিছু মুড়ি আছে, তোরা বরং সেটাই খেয়ে নে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, বড্ড উপকার করলে তুমি। এনে জল। উপকার আর কোথায় করলাম রে বাপ? তোরা কোথায় যাচ্ছিস? তোদের চিনি বলে তো মনে হয় না। জানি না বুড়িমা, অসুস্থ স্বামী আর মেয়েকে নিয়ে কোথায় যাব? আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে বুড়িমা। আমাকে সবকিছু খুলে বল দেখি, তোদের কোনো সাহায্য করতে পারি কিনা। আমি বলছি ঠাকুমা। তোদের তো সত্যি অনেক কষ্ট, চিন্তা করিস না, আমারও দুকুলে কেউ নেই। আজ থেকে তোরা আমার ছেলে মেয়ে, আর তোরা বরং আমার বাড়িতেই থাক। তবে আমি কিন্তু তোদের খেতে দিতে পারবো না বলে রাখলুম। সত্যি বলছো বুড়িমা? তুমি সত্যি মায়ের মতো কাজ করলে গো। আমাদের তো থাকার জায়গা হলো এটাই অনেক গো। খাবার ব্যবস্থা করে নেবে তোমার মেয়ে আর নাতি। আমাদের সাথে অল্প কিছু চাল আছে, আমি বরং সেটাই রান্না করি। বুড়িমা, তোমার রান্নাঘরটা কোথায়? ওই তো রিমা। বাবা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি আর দিদি ভাই রিমাকে সাহায্য করছি। বুড়িমা, উনি তো একা একা যেতে পারবেন না, আমি নিজে গিয়ে দিয়ে আসছি। মারে, তোর বাবাকে একটু ধর তো। হোগো, আমি তোমার ওষুধ আনতে যাচ্ছি। যে কটা টাকা ছিল তাই দিয়ে তোমার কিছুদিনের ওষুধ আর একবেলা খাবার হয়ে যাবে। এরপর কি করে সংসার চালাবো? বুড়িমার শরীরটাও তো ভালো না, ওনাকেও তো অন্যের বাড়িতে খাবার চাইতে পাঠাতে পারি না। মা চলো, তুমি আর আমি জঙ্গলের ভেতর যাই, গিয়ে কাঠ কেটে বিক্রি করি। আজ যেখানে আমার সংসার চালানোর কথা, সেখানে তোমরা সংসার চালানোর জন্য কত কষ্টই না করছো তোমরা। এমন করে বলো না বাবা। মারে, তুই টাকা কটা আমার কাছে দে, কবিরাজের কাছ থেকে ওষুধ কিনে কেশব বাবাকে আমি ওষুধ খাইয়ে দেব। তোরা বরং জঙ্গলে কাঠ কাটতে যা। তুমি কি বাবাকে দেখে রাখতে পারবে ঠাকুমা? মা বুঝি ছেলের খেয়াল রাখতে পারবে না? আমার একটা কুড়োল আছে, তোরা সেটা নিয়ে যা দেখি। তবে তাই করি,
তাহলে তিনবেলার খাবার তো জোগাড় হয়ে যাবে। চল অথই। ওগো, তুমি থাকো বুড়িমার কাছে। বুড়ি কেশবকে রেখে ওষুধ আনতে চলে যায়। অন্যদিকে রিমা ও অথই যায় জঙ্গলে কাঠ কাটতে। জল, জল, এখানে কি কেউ নেই? হে বিধাতা, তুমি আমাকে ঠিক করে দাও। না জানি কত কষ্ট করে আমার স্ত্রী সন্তান। এই নিন কবিরাজ মশাই, আপনার টাকা নিন। এই টাকায় যত ওষুধ হয় দিয়ে দিন। 5 দিনের ওষুধ হয়েছে, এই নাও। এখান থেকে তোমার বাড়ির পথ অনেক দূর, এখন রওনা না দিলে দেরি হয়ে যাবে। আপনি ঠিক বলেছেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। আজ আসি কবিরাজ মশাই। ঠিক আছে, আবার এসো তবে। অনেকটা পথ যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। না জানি ছেলেটা একা একা কি করছে। মা, যা রোদ পড়েছে না, আমার খুব জল তেষ্টা পেয়েছে। জল না খেয়ে আর কাজ করতে পারছি না মা। আমারও জল তেষ্টা পেয়েছে রে মা। চল দেখি আশপাশে কোনো পুকুর আছে কিনা দেখি। মা, ওই দেখো মা, কত বড় নদী। এত বড় নদী তো আমি আগে কখনো দেখিনি মা। চল মা, আমরা জল খেয়ে নিই। কিন্তু এত বড় নদীতে কেমন করে নামি? দেখো না মা, নদীটার কোনো শেষই নেই। এই নদীটা যেমন বড়, তেমনি মাছও কত বড় বড়। এই নদীতে বড় বড় মাছ মেরে বিক্রি করলে বাবাকে সুস্থ করতে পারতাম। কথাটা সত্যি বলেছিস। এখন জল খেয়ে নে, বাড়ি গিয়ে একটা জালের ব্যবস্থা করব। অথই যখনই নদীতে জল খেতে যায়, ঠিক তখনই বড় নদীতে পড়ে যায় অথই। এইটা কি করলি অথই? এবার কি হবে? আমি কেমন করে তুলবো তোকে? দাঁড়া মা, ওই তো একটা গাছ। ওই গাছে লম্বা লম্বা শিকড় ঝুলছে। ওখান থেকে একটা শিকড় ছিঁড়ে আমি এই নদীতে ফেলি, তাহলে মেয়েটা সেটা ধরে উঠে আসতে পারবে। ভেঙে দিলি, ভেঙে দিলি আমার 1000 বছরের তপস্যা। 1000 বছর তপস্যা করেছি আমি, আর 2-1 দিন গেলেই আমার 1000 বছর পূর্ণ হতো। আমি ইচ্ছে করে এমনটা করিনি সাধু বাবা। আমার মেয়েটা নদীতে পড়ে গেছে, তাকে বাঁচাতেই এই শিকড়টা তুলেছি। যে মেয়েকে বাঁচাতে তুই আমার স্বপ্ন আর আমার 1000 বছরের সাধনা নষ্ট করেছিস, সেই মেয়ে সারা জীবন এই নদীতে বড় মাছ হয়েই থাকবে। না না সাধু বাবা, এটা হতে পারে না। সাধু বাবা, এইটা আপনি কি করলেন? আমার মেয়েটা সত্যি সত্যি বড় নদীর বড় মাছ হয়ে গেল। আপনি আপনি একটা অসহায় মায়ের কাছ থেকে তার সন্তানকে এইভাবে কেড়ে নিলেন। আমার পৃথিবী শূন্য হয়ে গেল। আমার স্বামীটাও বিছানায় পড়ে আছে। এই জীবন রেখে আমি কি করব? আমিও মরে যেতে চাই। আমি বুঝতে পারিনি মা, তুই এত দুঃখী। চিন্তা করিস না, যদি কোনোদিন কোনো বিপদগ্রস্ত পরীকে তোরা সাহায্য করতে পারিস, তবে সেই পরী তোর মেয়েকে মুক্ত করে দেবে। এই ওষুধটা তুই রাখ, তোর স্বামীকে খাইয়ে দিস, দেখবি সুস্থ হয়ে যাবে। সত্যি বলছেন সাধু বাবা? যাক,
তবু একটু শান্তি পেলাম। নাও বাবা, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও দেখি। ওরা এখনো কি করছে কে জানে। ঠিক আছে বুড়িমা। ও মরে গেলাম, ও ও মরে গেলাম, মরে গেলাম, আমি মরে গেলাম। তোমার কি হয়েছে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি খুব কষ্ট হচ্ছে? তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, উনি এক্ষুনি সুস্থ হয়ে যাবে। গিন্নি, আমি সুস্থ হয়ে গেছি। তুমি কেমন করে আমাকে সুস্থ করলে গিন্নি? সে অনেক কথা। ওগো, আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে। আমার মেয়ে জঙ্গলের ভেতর বড় নদীর বড় মাছ হয়ে গিয়েছে। কি বলছো তুমি? কেমন করে আমার মেয়ে বড় নদীর বড় মাছ হয়ে গেল? আমি সুস্থ হলাম, কিন্তু আমার মেয়েকে হারালাম। থামো তোমরা। যখন সাধু বাবা বলেছে তখন নিরাশ হইও না। দেখবে একদিন ঠিক পরীর দেখা পাবে। কতদিন বাবা মাকে দেখি না। বাবা মা বুঝি আমার কথা ভুলেই গেছে। বাঁচাও বাঁচাও, নদীতে মাছ ধরছে, সবাই পালাও, তাহলে আমাদের রক্ষে নেই। এ কি, এটা কত বড় মাছ! আমরা তো এই মাছের খাবার হয়ে যাব। কখনো তো এত বড় মাছ দেখিনি। শান্ত হও, আমি তোমাদের খাবো না। তোমরা সরে যাও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কোথায় কোথায় গেল আমার নাতনি? জাল ফেলেও তো তাকে পেলাম না। তবে কি সে মারা গেল? হায় হায়, কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো। কেঁদো না দাদু, আমি তোমার নাতনিকে খুঁজে দেখছি। কে ওরে বাবা রে, এ তো রাক্ষসী মাছ, আমাকে মাছে খেয়ে ফেলবে এবার। আমি তোমার কোনো ক্ষতি করব না বুড়ো দাদু। আমি এই নদীর সব থেকে বড় মাছ। আমি জানি তোমার নাতনি কোথায় আছে। এই তো আমার নাতনি। ধন্যবাদ বড় মাছ। এই বড় নদীর সব থেকে বড় মাছ তুমি। তোমার মনটা অনেক বড়। তোমার নাতনির পেটে অনেক পানি, সেগুলো বের করো। আমি বেঁচে আছি দাদু। হ্যাঁ রে দিদি ভাই, সব এই বড় মাছের জন্যই হয়েছে। তুমি খুব ভালো। জানো, আমরা খুব গরিব, তাই তো এখানে মাছ ধরতে এসেছি। এটা তো সোনা। তোমার উপকার কোনোদিনও ভুলবো না বড় মাছ, কোনোদিনও ভুলবো না। এইভাবে বড় মাছ রূপী অথই যেই বিপদে পড়ে তাকে সাহায্য করে, কাউকে সোনা দিয়ে, কাউকে প্রাণে বাঁচিয়ে, আবার কাউকে বা মাছ দিয়ে। এইভাবেই তার দিন কাটতে থাকে। দেখতে দেখতে কেটে যায় কয়েক মাস। একদিন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। কেশব আর রিমা বড় নদীর পাশে বসে কাঁদছে। আজ কতগুলো মাস চলে গেল,
আমরা তোকে চোখে দেখাও দেখতে পারিনি আমার সোনা। তুই কোথায় আছিস? আজ তোর এই অবস্থা আমার জন্য হয়েছে অথই। একবার বাবা মায়ের সামনে আয়। কতদিন তোকে দেখিনি, কতদিন তোকে দেখিনি। মনে হচ্ছে বাবা মা আমাকে ডাকছে। বাবা মা, তোমরা? বাবা, তুমি সুস্থ হয়ে গিয়েছো? দেখে খুব ভালো লাগছে। সেই আমাকে রেখে চলে গেছো, আর আজ এসেছো আমাকে দেখতে। ওগো ওগো, দেখো আমাদের মেয়ে। মারে, তুই আমার কাছে আয়। কত বড় মাসে পরিণত হয়েছিস তুই। তোমার কাছে যেতে পারবো না মা, তাহলে যে মরেই যাবো। জল ছাড়া তো আমি থাকতে পারবো না। জানো তো, বড় মাছ হয়ে আমি অনেকজনকে নানানভাবে সাহায্য করি। যারাই বড় নদীতে বিপদে পড়ে, আমি তাদের সাহায্য করি। শুনে ভালো লাগলো। সেদিন কি হয়েছিল জানিস? আমরা এতদিন সেই পরীকেই খুঁজছি, কিন্তু কোথাও পেলাম না। কোথাও পেলাম না। বাবা মা, সাধু বাবা যখন বলেছে আমি তোমাদের মাঝে ফিরবো, এখন তোমরা বাড়ি ফিরে যাও। কেমন ঝড় বৃষ্টি হচ্ছে দেখেছো? কেউ বাঁচাও বলে চিৎকার দিল মনে হচ্ছে। মা, তুই একটু থাক, আমরা আসছি। ওগো, চলো তো, দেখি কি হলো, দেখে আসি। চলো চলো। হে, কি হয়েছে তোমার? সারা শরীরে এমন ছেঁড়া কাটা দাগ কেন? আমি এক পড়ি, ঝড়ের কবলে পড়ে আমি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছি। আমি মনে হয় আর বাঁচবো না। তোমার কিছুই হবে না গিন্নি, এই পরীকে নিয়ে বাড়িতে চলো। কেশব আর রিমা পরীকে নিয়ে বাড়ি চলে আসে। পরী তার জ্ঞান হারিয়ে ফেলে। মারে, আমি হলুদ আর লবণ এনে দিচ্ছি, মেয়েটার শরীরে লাগিয়ে দে। এরপর রসুন তেল গরম করে মেয়েটার শরীরে দিবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা, আমরা তাই করছি। ওগো, পরীর শরীরে তো প্রচুর জ্বর। জল এনে দাও, আমি জলপট্টি দেই। কিছু সময় সেবা করার পর পরী সুস্থ হয়ে ওঠে। আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, বাকিটুকু আমার জাদু দিয়ে ঠিক করে নিচ্ছি। তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, বলো কি চাও আমার কাছে? আমরা তেমন কিছুই চাই না, আমরা আমাদের মেয়েকে সুস্থ করতে চাই। এক সাধুর অভিশাপে আমার মেয়ে বড় নদীর বড় মাছে পরিণত হয়েছে। সাধু বলেছে তুমি পারবে তাকে সুস্থ করতে। এটা অসম্ভব। তুমি এমনটা বলো না বুড়ি। ছেলে মেয়ে দুটো আমার বড্ড অসহায়, ঠিক মতো খেতে পায় না, তবুও তোমার অপেক্ষা করেছে এতদিন। ঠিক আছে, বড় নদীর বড় মাছকে তার অভিশাপ থেকে আমি মুক্ত করছি। তোমরা চলো আমার সাথে। অথই কিছু সময় অজ্ঞান থাকবে। এরপর যত সময় সে বড় নদীতে বড় মাছ হয়েছিল, সেই স্মৃতি ভুলে যাবে। অনেক বড় উপকার করলে তুমি পরী। তোমরা আমার জীবন বাঁচিয়েছো। এই নাও, এগুলো তোমাদের সব অভাব দূর করে দেবে। আজ আমি আসি তবে। হোগো, মেয়েকে নিয়ে বাড়ি চলো। বুড়িমা বাড়িতে একা খুব চিন্তা করছে। তারা যখনই বাড়িতে যায় তখন তাদের বাড়িতে রেশমি ও কুনাল আসে। দাদা, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, আর সেই শাস্তি পাচ্ছিও। দাদা,
ক্ষমা করে দাও দাদা। আমরা হোটেল করতে গিয়ে মোড়লের কাছ থেকে অনেক টাকা ঋণ করি, এই জন্য মোড়ল আমাদের সব জমি নিয়ে তাড়িয়ে দিয়েছে। দিদি, তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি, চুরি না করেও চুরির অপবাদ দিয়েছি, আমাদের তুমি ক্ষমা করে দাও দিদি। এখন তোমাদের এখানে আমাদের একটু আশ্রয় দাও। বিধাতা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তুই তোর শাস্তি পেয়েছিস, তবে এই বাড়ি আমার নয়, বুড়িমার। সে জায়গা দিলে তুই থাকতে পারবি, আমি পারবো না জায়গা দিতে। নিজেদের ভুল যখন বুঝতে পেরেছে, তখন আমরা সবাই একসাথেই থাকবো। দে ছোট, তোর মেয়েকে আমার কোলে দে। রিমা রেশমির মেয়েকে কোলে নেয়। কিছুদিনের ভেতর অথয়ও সুস্থ হয়ে যায়। সে বড় নদীর বড় মাছ হওয়ার কথা ভুলে যায়। কেশব পরীর দেওয়া সোনা বিক্রি করে বড় কাপড়ের দোকান দেয়। কুণাল আর কেশব দুভাই সেটা দেখাশোনা করে। কিছুদিনের ভেতর তারা ধনী হয়ে যায়। রেশমিও ভালো হয়ে যায়। তারা সবাই সুখে বসবাস করে।